হ্যালো বন্ধুরা, মিঠির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি করছি আলু ফুলকপির রোস্ট, তাও আবার অলিভ অয়েল দিয়ে। দেখো গরম গরম ধোয়া বেরিয়ে গেছে তরকারি দিয়ে। তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে তার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে, আর জল দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো একটু চাপা দিয়ে ভাপিয়ে নিচ্ছি হালকা করে। তারপর আবার গ্যাসে আবার কড়াটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এবার ওই ভাপানো ফুলকপিগুলো একে একে দিয়ে একটু ভেজে নেব। শীতকালে তো ফুলকপি রান্না মানুষের বাড়িতে হয়েই থাকে, সবার বাড়িতেই হয়। ফুলকপিটা খুব বেশি তখনকার শীতকালে সবজি হিসাবে আমরা খেয়ে থাকি। একে একে একটু নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপর আবার সেই কড়াতে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ডুমো ডুমো করে কাটা আলুগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু চাপা দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজা হয়ে গেছিলো, একটু হালকা স্টিম করে চাপা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা তুলে নিলাম। এবার দেখো আমি এটা নিরামিষভাবে করছি, তাই জন্য এটা আমি আদা, তারপর গোটা কাশ্মীরি মির্চ ছিল আমার কাছে, কাশ্মীরি মির্চ, আদা আর জিরে ধনে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সব 1 চামচ করে দিয়েছিলাম। আদার ছোটো টুকরো 1 চামচ, জিরে 1 চামচ, ধনে আর গোটা শুকনো লঙ্কা কটা, কাশ্মীরি মির্চ যেটা হয় সেটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। কটা ক্যাপসিকাম কুচির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে মশলা ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। ওটা একটু সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে গেছে দেখো তুলে নিলাম। আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, ওই কাশ্মীরি মির্চের ওই পেস্টটা দিয়েছি ওইটুকু, আর গোটা লঙ্কা ফোড়নে দিই সেটা। এবার ভাজা ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর খানিকটা জল দিয়ে দিলাম আবার, যাতে ফুলকপিগুলো জলের মধ্যে একটু ডোবে ভালো করে। দেখো ঘি দিয়ে দিলাম, তার আগে একটু গরম মশলার ঘি ছড়িয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে হয়ে গেছে এটা। দেখুন এই বাটিতে তুলে দিয়েছি আমি। এবার রান্নাটা সার্ভ করে দিয়েছি। খুবই কম তেলে অলিভ অয়েলেই রান্নাটা করেছি, খুব ভালো হয়। এই নিরামিষ ফুলকপি আলুর ঝোলটা খেতে খুব দারুণ হয়। আর এখন শীতকালে তো ফুলকপি সবজি সবাই খেয়ে থাকি, আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি।